স্থাবর বিংশ লক্ষাংশ, বিংশ লক্ষ মানে 20 লক্ষ বার। হিসাব করে রাখুন, আমি ভুল বললাম কিনা আপনারা উত্তরটা ঠিক করে দিবেন। স্থাবর বিংশ লক্ষাংশ 10 লক্ষাংশ অন্ডজা। অন্ডজা মানে ডিমে থেকে যারা জন্ম নেয় তাদেরকে বলে অন্ডজা। তাহলে কত হলো? স্থাবর বিংশ আর 10 লক্ষাংশ অন্ডজা, কত হলো? 30। কৃমিকীট রুদ্র লক্ষাংশ। কৃমিকীট কেঁচো, পায়খানার কৃমি, হ্যাঁ গোবরের কৃমি। এই কৃমি হতে হতে কৃমিকীট রুদ্র লক্ষাংশ। রুদ্র মানে 11 লক্ষ। তাহলে হলো কত? 30 11 41। মাইকের ফোনে বলো 41। হ্যাঁ বলে শুধু শুধু পেছনে বসে আছে না, শুধু বলে ছেড়ে দিলেই পালিয়ে। তাহলে কত হলো? 41। কৃমিকীট রুদ্র লক্ষাংশ। জলচর নবলক্ষকা। জলচর মানে জলের মধ্যে যারা থাকে তারা 9 লক্ষ বার। কত হলো? 41 নয় 50। 50। হিসাবটা ঠিক করে রাখছে। আচ্ছা 50 হলো। এরপরে 30 লক্ষাংশ পশু জন্ম। পশু জন্ম 30 লক্ষ বার হতে হবে। কত হলো? 50 30 80 হয়ে গেছে। 80 হয়ে গেছে। এবার আছে 4 লক্ষ বার। এখনো বাবা আছে আসামের একটা জায়গা, ওটা কি বলে? আসামের একটা জায়গায় এই মুহূর্তে নাগাল্যান্ড, হরিবল হরিবল, এই নাগাল্যান্ড বলে একটা জায়গা আছে বাবা। সেই জায়গায় এখনো পুলিশ প্রশাসন দিয়ে সেখানে আটকে রাখা হয়েছে। মানুষরা উলঙ্গ হয়ে থাকে। বাড়িতে যদি কেউ মারা যায় তাকে সবাই আত্মীয় বর্গরা ডেকে নিয়ে তাকে ভোজন করে। হ্যাঁ সেই মানুষ আছে, যদি আমাদের মতো সভ্য মানুষকে দেখে জোর করে মেরে দিয়ে আমাদেরকে নিয়ে গিয়ে তারা খাবে। তাহলে ওই মানুষ ওই শুধু তাই নয়, দেখবেন একটা ছেলে জন্ম হওয়া থেকেই অন্ধ, একটা ছেলে জন্ম থেকেই খোঁড়া, জন্ম থেকেই বোবা, জন্ম থেকেই শুনতে পায় না। সেই মানুষ হলো 4 লক্ষ বার। তারপর পূর্ণাঙ্গ মানুষ হলো এই 84 লক্ষ বার জন্মগ্রহণ করলাম, তারপর মানুষ জন্ম হলাম। কি গো, তবু আমাদের মাথায় টনক নড়ে না যে হরিনাম তো করতে হবে। এটা তো আপনারা পেয়েছেন। এখন কীর্তন শুনতে শুনতে আপনাদের কর্ণগুলো পেকে গেছে। হ্যাঁ আপনাদের কর্ণ করে সবাই জানেন যে হরিনাম ছাড়া উপায় নাই। হ্যাঁ এই কলিযুগের একমাত্র নাম হরির নাম। হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কালু নাস্তেব্য 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 গতিরন্যথা। এখনকার দিনে হয়েছে কি বাবা, এই যে আমরা তো দেশে দেশে কীর্তন করতে যাই, এবার দেখি যার বাড়িতে কীর্তন হচ্ছে মালিকের নামটা বেশি করে করতে হবে, তাহলে পয়সাটা বেশি আসে। হ্যাঁ আমার গুরুদেব একটা গল্প বলেছিল, বলে বাবা একদিন এখন কি হয়েছে, এক ব্রাহ্মণ সে এখন জমিদার বাড়িতে গিয়েছে। জমিদার বাড়িতে গিয়েছে, বলছে এই জমিদারের জয় হোক। তখন জমিদার খুশি হয়ে বলে এই তুমি এক কাজ করো, ওই ব্রাহ্মণকে লুকিয়ে কিছু সোনা দানা দিয়ে দাও দেখি। এখন সে কি করেছে, তরমুজকে কেটে দিয়ে তার ভেতরে সোনা দিয়ে তা হাতে দিয়ে দিয়েছে, ঠাকুর মশাই আপনি নিয়ে নেন। এবার সে কি ভেবেছে, বলে তরমুজ দিল, আমি জয় দিলাম, আমাকে কোনো টাকা পয়সা দিল না, তরমুজ দিল। আর ভয়ে বলতেও পারছে না জমিদারকে, যদি বলে দিই তখন বিপদ হতে পারে। তরমুজ নিয়ে মানে মানে কেটে দেখা গেল কেটে পড়ছে। সেই সময় একজন বৈষ্ণব ঠাকুর এসে বলছে জয় রাধা মাধবের জয় হোক। বলে এ বেটাকে কি দিবি, দুটো চাল কলা মূলা দিয়ে দিবি, আমার জয় দিল না, এ কি রাধা মাধবের জয় দেয়। বাবাকে মনে কিছু করবেন না, এই কথাগুলো আমাদের দৃষ্টান্তগুলো আমাদের লাগবে বাবা। এবার দেখুন ভগবানের ইচ্ছায় হয় কিনা। এবার ওই ব্রাহ্মণ দেখবেন, ব্রাহ্মণ বা বৈষ্ণবের একটু চা খাওয়ার বেশি ইচ্ছা হয়। এবার ব্রাহ্মণ কি করেছে, ব্রাহ্মণ গিয়েছে একটা চা দোকানে। চা দোকান বলে আজকে যে আমার কি সৌভাগ্য, ব্রাহ্মণ ঠাকুর এসেছে, আসুন 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 একটু চা খান। বলে আরে চা, আরে খান না একটু, আমার বাড়িতে কতদিন পরে এসেছেন। এবার ব্রাহ্মণ যখন চা খেয়েছেন, বলে আমার কাছে পয়সা নেই, আজকে জমিদার পয়সা দেয়নি। বলে তুই তরমুজটা রেখে দে। ঠিক আছে ব্রাহ্মণ ঠাকুর যান, আপনাকে পয়সা দিতে হবে, তরমুজটা আমি খাবো, যাও। এবার ব্রাহ্মণ তরমুজ দিয়ে চলে গেছে। এবার দেখা গেল কি বৈষ্ণব ঠাকুর বাড়ি
ফিরছে, দেখা গেল মোড়ের কাছে দোকান, তো চা দোকান। এবার বৈষ্ণব ঠাকুরকে বলছে, দেখো আজকে আমার কি অবস্থাটা দেখো। এই ব্রাহ্মণ যেতে না যেতেই আবার বৈষ্ণব এসে হাজির। ও ঠাকুর মশাই আসুন আসুন, একটু চা খেয়ে যান। হ্যাঁ, এবার ব্রাহ্মণ ঠাকুর যখন চলে গেল, বৈষ্ণব ঠাকুর এসে চা খাচ্ছে। বলে আমি কি দেবো, চালগুলো আছে। বলে তোমাকে কিছু দিতে হবে না, তোমাকে ঘুরে আবার তরমুজ দেবো তোমাকে, তুমি নিয়ে যাও, তোমার বাড়িতে গোপাল আছে, গোপালের সেবা দেবে। বলে চা খেলাম আবার ঘুরে তরমুজ নিয়ে যাব? হ্যাঁ নিয়ে যাও। নিয়ে এলো। এবার বাড়িতে এবারে বৈষ্ণবী মানে তার স্ত্রী, সে তো বৈষ্ণবকে মানতে চায় না। আজকালকার দিনে বাবা আমাদের ঘরে এটাই হয় বাবা। হ্যাঁ, যে একটু কৃষ্ণ ভজন করে তার খুবই দুঃখ বাবা, যে একটু হরিনাম করে তার সবসময় দুঃখ থাকে। আমার শুধু নয়, আপনাদেরও ভাগ্যে আছে যদি আপনারা ভগবানের কাছে বেশি যেতে চান। ভগবান বলে যে করে আমার আস করি তার সর্বনাশ, যদি না ছাড়ে আস হই তার দাসের দাস। যে আমার যেমন ভক্ত আমি তার তেমন ভক্ত, সৎ ভক্তের ভক্ত আমি, অভক্তের ভক্তি নই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হ্যাঁ, এবার বলছে দাও এই তরমুজটা গোপালের ভোগ লাগিয়ে দাও। এবার গোপালের ভোগ লাগাতে গিয়ে যেই না কেটেছে, ক্যাঁচ করে উঠেছে। বলে ক্যাঁচ করে শব্দ কেন উঠে, দেখে না তার ভেতরে কি সোনা দানা না কি জানি। এবার বৈষ্ণব ঠাকুর যে স্নান করতে গিয়েছে তাকে ডাকছে, আচ্ছা তুমি আবার কি চুরি করা আরম্ভ করলে নাকি? হ্যাঁ, তুমি সে তরমুজের ভিতরে সোনা দানা না কি নিয়ে এসছো? তুমি কি বলে চ চ চ চ গিয়ে দেখি চল কি হয়েছে। গিয়ে দেখে না তরমুজের ভিতরে সোনা। এবার সেই তরমুজ নিয়ে ছুটে এসেছে। বলে না বুঝি ভুলে হয়তো এটা হয়ে গেছে। চা দোকানে এসে বলছে, এই যে এই তরমুজ কোথায় ছিল রে? না ব্রাহ্মণ ঠাকুর তো দিয়েছে। দেখুন বাবা, তাহলে পাওয়াটা কে পেল? তাহলে কার জয় দিতে হবে? কার জয় দিতে হবে? বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। হ্যাঁ, ভগবানের জয় দিলে ভগবান উনাকেও আশীর্বাদ করবে। আজকে যে বুদ্ধদেব বাবু আজকে যে আপনাদের জন্য তিনি এই নিত্যানি রেখেছেন, হরিবাসরের শেষে একটু প্রসাদের ব্যবস্থা রেখেছেন, তাহলে আপনারা যেমন সেবা করবেন, এই যে হরি বল বললে আপনারাও ঋণী থাকবেন না, আর উনারও মঙ্গল হবে। কি গো? বলে হরিধ্বনি উলুধ্বনি করে গোড়ারায় হরি বল হরি বল। হরিধ্বনি উলুধ্বনি করে গোড়ারায়। মায়েরা উলুধ্বনি জানেন? বলে আমরা কি উলুধ্বনি জানেন? সন্ধ্যের সময় উলুধ্বনি দেন না মা? দেন না? শুনে রাখুন, আমার গুরুদেব বললেন সন্ধ্যের সময় উলুধ্বনি দিতে হয়। আবার কোন কীর্তনে এখন বলছে উ মানে কৃষ্ণ, লু মানে রাধা। না না, ওটা নয়। উলুটা দিতে হয় কেমন কেমন দিতে হয়? দুটি ঠোঁটের মাঝখানে জিভটাকে নাড়ালে উলুধ্বনি হয়। তাহলে এই দুটি ঠোঁট হলো কৃষ্ণ, আর শ্রীমতী রাধা তিনি উলু যখন দেওয়া হয়, ওই রাধা যখন উলু দিচ্ছে তখন এই জিহাটা রাধা স্বরূপ হয়ে উলু যখন দিচ্ছে, দুটি ঠোঁট ওই রাধারানীর প্রেম লুটে। আর যখনই ওই প্রেম লুটছে তখন ভক্তবৃন্দের ওই উলুধ্বনিতে কি হয়? সংসারের মঙ্গল হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তার জন্য বললেন উলুধ্বনি জয়ধ্বনি করে ভক্তবৃন্দ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে ভক্তবৃন্দ। আজ উলুধ্বনি জয়ধ্বনি করে গোড়ারায় গোড়ারায়। উলুধ্বনি শঙ্খধ্বনি করে শঙ্খধ্বনি করে উলুধ্বনি শঙ্খধ্বনি করে গোড়ারায়। আজ প্রেমানন্দ হরি বলে নাচুন সর্বজন। নিতাই গৌর হরি 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 বলে নাচে সর্বজন। হরি 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 বল রে, হরি হরি বল রে, হরি হরি বল রে, হরি হরি বল রে। আজ প্রেমানন্দ বাহু তুলে হরি হরি বল রে, প্রেমানন্দ বাহু তুলে হরি 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 বলে। প্রেমানন্দ বাহু তুলে হরি হরি বলে, হরি 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 বলে, প্রেমানন্দ বাহু তুলে হরি 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 বলে, প্রেমানন্দ বাহু তুলে হরি 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 বলে, প্রেমানন্দ বাহু তুলে হরি বল বল রে। হরি বল বলে রে। বলো জগৎগুরু নিত্যানন্দ কি? শ্রী
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। ওদিকের বেজলো কি, হলো কি জয়, ওদিকের বাজলো কি, মানে ঘড়ির টাইম কত হলো, হ্যাঁ সেটাও জয়। কেউ চিন্তা করছে বাবা কখন লীলাটা যে শেষ হবে, ঘর যে যাব। যিনারা ভক্তিমতী মায়েরা রয়েছেন মন দিয়ে শুনুন, শাস্ত্রে গীতাতে ভগবান অর্জুনকে বললেন শোনো শোনো কুন্তিও, জল যদি নড়ে তাহলে মুখ দেখা যায় না, জল যদি স্থির থাকে তাহলে মুখটা দেখা যায়। তার জন্য আমাদের মনটাকে স্থির করতে হয়। মহাপ্রভু 8টি শ্লোক লিখেছিলেন, চেত দর্পণমার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যাবোধ জীবনম আনন্দমুদিবর্ধনং প্রতিপদং পুণ্যম মৃত সাধনম সর্বার্থ স্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম নিতাই গৌর হরি হরি বল। এই শ্লোকে বললেন যদি কেউ হরিনাম করে সাতটা ভাবে তার উপকার হয়ে যায়। আর যদি চোখের জলে একবার কেঁদে যদি গৌর হরিকে ডেকে নেয় বাস, আর কিছু দরকার নেই। তাহলে আমাদের মনটা স্থির করতে হবে, মন স্থির করে যদি হরিনাম করতে পারি তাতেই শ্রবণাং হি মঙ্গলম। এই যে আজকে যে হরিবাসর হচ্ছে, এই হরিবাসরে কার কতটা পুণ্য, কার কতটা স্বীকৃতি। এই যে আমরা এসছি, আমাদের কতটা নিয়ে যাব, আপনারা কতটা নিয়ে বাড়ি ফিরবেন, আর বাবু যে নাম করাচ্ছেন এও কতটা নিয়ে থাকবেন। কি গো, যারা শুনছেন তাদেরই 16 আনার 16 আনা হতে পারে যদি মন দিয়ে শোনেন। তার জন্য শাস্ত্রে বললেন শ্রবণাং, শ্রবণটা আগে করে গিয়েছে। আগে তো কীর্তন করতে পারতো, বলে তোমরা কীর্তন করো, শ্রবণ যারা করে তারাই বড়। কি গো, তাহলে বলুন তো, ভক্ত যেখানে থাকে সেখানেই হরিনাম হয়। কোথায় আপনারা যদি না থাকেন আমি কি এত ফাটাতে পারবো নিজে ফুটে? বলে এ হরিনাম করাটা অত সোজা নয়। ভগবান তাই তো বললেন ভক্তমর মাতা পিতা ভক্তমর গুরু, ভক্তরা নাম রেখেছেন তাহলে ভক্তকে মায়ের সঙ্গে তুলনা করলেন, ভক্তকে গুরুদেবের সঙ্গে তুলনা করলেন। আর ভক্ত যদি না থাকে ভগবান কিছুই ভালোবাসে না। ভগবান শুধু ভক্তকেই ভালোবাসে। আর ভগবান তো দুটো জিনিসই সহ্য করতে পারে না, একটা হলো অহংকার, আর একটা কি চোখের জল। এবার যুধিষ্ঠির যখন হরিনাম করতে করতে তিনি যখন এলেন, কেউ নাই, কেউ নাই। যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকতে পারে না, যেখানে ধর্ম থাকে সেখানে অধর্ম থাকতে পারে না, নাই। এবার যুধিষ্ঠির যখন এসেছে, এ বেটা ভয়ে পলাতক। সেরকম ওই যে বলছে না, যেখানে ভগবানের আলো থাকে, যেখানে ধর্ম থাকে সেখানে অধর্ম প্রবেশ করতে পারে না। ওই যে কলি চিৎকার করে বলেছিল, কলি চিৎকার করে বলেছিল যেখানে তোমার ভক্তরা থাকবে তাদেরকে ধরবো। মহাপ্রভু বলেছিল একটা কথা, সেটা আমি বলি নাই। মহাপ্রভু বলেছিল যে দেখো, তুমি যদি ওই বাঁচতে বাঁচতে যখন সঠিক ভক্তের গায়ে আঘাত করে দেবে না, তখন তুমি নিজেই নিঃশেষ হয়ে যাবে। এবার যখন যুধিষ্ঠির মহারাজ এলো, দেখে না তার 4 ভাই হঠাৎ সেই গা হাত ঝেড়ে উঠে পড়লো। কেন? যাদের চৈতন্য সত্তা থাকে তাদেরকে কোনোদিন কলি প্রবেশ করতে পারে না। যাদের ভেতরে কৃষ্ণ নামের পাহাড় থাকে, যাদের ভেতরে জ্ঞান থাকে, যাদের ভেতরে ভক্তি থাকে, বৈরাগ্য থাকে, বিবেক থাকে, তাদেরকে কোনোদিন ওই কলি মহারাজ ধরতে পারে না। যুধিষ্ঠির তিনি কে ছিলেন? যার মন যুদ্ধে স্থির থাকে, তার জন্যই তার নাম যুধিষ্ঠির হয়েছে। তিনি ধর্মরাজের ঔরসজাত, তাই না? সেই যুধিষ্ঠির যখন এলেন তখন দেখে না 4 ভাই গা হাত পা সব ঝেড়ে ওই পাষাণ থেকে তারা উঠে গিয়ে দাদা দাদা বলে জড়িয়ে ধরেছে। দাদা, ও দাদা। ভীম বলে দাদা, আজকে যে লোকটা আমাদেরকে এই পাষাণ করে রেখেছিল সেই লোকটা, কি বলছিস? কার কথা বলছিস? আমি তো কাউকে দেখতে পাই না। সে কে ছিল? কোন লোক? কোথায়?
না জানো দাদা, ওই লোকটা আমাদেরকে প্রত্যেককে একটা একটা করে প্রশ্ন করেছে। শোন, প্রশ্নের উত্তর পরে হবে, আগে শোন ওই লোকটার হাতে কি ছিল বল। না দাদা, ওই লোকটার হাতে ছিল 5 রঙের 5টি ঘোড়া। শোন তাহলে, এই 5 রঙের 5টি ঘোড়া তোরা কেন নিবি বলে বলেছিস? হ্যাঁ, কেন লোভ করেছিলিস ওই 5টি ঘোড়া দেখে? জানি তাই বাবা, এই কলিযুগে মানুষরা আমরা লোভ করতে গিয়ে মরি। 1 তালা তুলি, 2 তালা তুলি, 3 তালা তুলি, 4 তালা তুলি, বুড়ো হয়ে গেলাম, তারপর হাঁটু আর মাথা সমান হয়ে গেছে, তারপর একদিন হরিবোল হয়ে যায়, আর আমাদের এই যেগুলো করলাম এগুলো সব পড়ে থাকলো এখানে। কি গো, তাহলে কার জন্য করলাম? সব কিছু মিথ্যা, প্রবঞ্চনা, মায়া। যুধিষ্ঠির বললেন, শোন ভাই, ওই 5 রঙের 5টি ঘোড়া ওরা কারা ছিল জানিস? যে সময় পরীক্ষিত রাজা তিনি যখন বনে মৃগয়া করতে আসবে, ওই পরীক্ষিত রাজা তিনি আমাদের ঔরস জাত হবে, আর সেই সময় কলি আসবে। কলি এসে এই 5টা জায়গা, 5টা ঘোড়া মানে 5 জায়গায় অবস্থান করবে। তাস, পাশা, নারী, সুরা, আর একটা হলো স্বর্ণ। আর ওই কলিযুগের অবস্থানগুলো আজকে তোদেরকে দেখালো। বলে দাদা, এই 5টা ঘোড়া তাহলে কি কি? বলে শোন তাহলে, তাস, যেখানে তাস সেখানে হয় কলির বাস। দেখবেন বাবা, যারা তিলক রচনা করে, হ্যাঁ, গলায় মোটা মোটা মালা, আবার তারা যে দোকানটায় বসে সে দোকানটায় যখন তাস খেলা চালু হয়ে যায়, জানবেন বাবা ওই দোকানে দফা শেষ হয়ে গেছে। বেশি দিন নয়, ওই কিছুদিন যায়, তারপর বাকি পড়ে যায়, বলে খৈতান খুলতে খুলতে সব শেষ। যেখানে তাস সেখানে হয় কলির বাস। এরপরে কি না, প্রথম নম্বর ঘোড়ার উত্তর হলো। দ্বিতীয় নম্বর, যেখানে তাস পাশা, যেখানে পাশা সেখানে কলির বাসা। বলে ভাই খুব সাবধান, ইহ কলিযুগে যেটা আসতে চলেছে সেই কলিযুগের ভয়ঙ্কর লীলা। কি পাশাটা কি বাবা? আগেকার দিনে এই যে আমাদের দেশে ঘরে দেখবেন না, এখনকার দিনে অনুষ্ঠান হয়, আপনাদের এদিকে হয় কিনা জানেন না, আমাদের ওইদিকে হয় বাবা। ওই অনুষ্ঠানগুলো ওই খেলার উপরেই হয়। ঠিক রাত্রি 12টার পরে অনুষ্ঠান চালু হবে, আর খেলাটি হবে 12টার পরে। মোটর সাইকেল ধরানো যায় না। যেখানে পাশা সেখানে কলির বাসা বাবা। এখন দেখুন রাস্তার উপরে প্রকাশ্যে এখন খেলা চলছে, টেবিল পেছনে বসে, তার জন্য কত মানুষ নিশ্চয় হয়ে গেল। 6 টাকায়। তাহলে একটু ভাবুন, এই আমাদের বাড়ির ছেলেগুলো কোথায় যাচ্ছে, কোথায় উচ্ছন্নে যাচ্ছে? যেখানে পাশা সেখানে কলির বাসা। এর আগে আমার একজন ভাইয়া ছিল, বাদক ভাই, সে একদিন তার বাড়ি থেকে তার স্ত্রী আমার ফোন নাম্বার কোথা থেকে পেয়েছে জানি না, আমাকে ফোন করছে যে দাদা তোমার ভাই 3 থান গয়না বেচে দিয়েছে। বাহ, ভালো। কি করে না, ওই খেলতে খেলতে, ওই যে টেবিল বসে আছে না, ওই খেলতে খেলতে 3 থান গয়না শেষ। ও যখন আসছে স্নান করে, আমি ওই কি করেছিস রে? বাড়ি থেকে বৌমা ফোন করছে, বলে দাদা তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতেছি, আমি আর জীবনে খেলবো না। এবার বলুন, এই খেলায় যদি কেউ একবার ঢুকে যায়, এই যে দেখেন না, এই যে আমাদের তিলক, এই যে মালা, এই যে অ্যান্টিনিয়া, এটা অ্যান্টিনিয়া বাবা, অ্যান্টিনিয়া আছে। এই অ্যান্টিনিয়া যত বড় হবে তত ছবি কিন্তু পরিষ্কার। রাধে রাধে। আর এই অ্যান্টিনিয়া যাদের থাকে তারা কিন্তু ওই দিকে যেতে পারবে না। কেন? ওই দিকে গেলেই বিপদ, এ পিছন থেকে টান দেবে, সেদিকে চল। এই জন্য মালা এই জন্য পড়তে হয়। শুধু তাই নয়, আজকালকার দিনে আপনাদের বাড়িতে যে মেয়েগুলো পড়তে যায়, কলেজে যায়, তাদের গলায় যদি একটি তুলসীর মালা দিয়ে দেন, দেখবেন যদি কোনোদিন কোনো ছেলে ক্রিটিসাইজ করে কথা বলে, দেখবেন ভয়ে পড়ে যাবে, বাবা দরকার নিয়ে বৈষ্ণব ঘরে মেয়ে ছেলে কিছু বলবে। জগৎটা আমাদেরকে পরিষ্কার করতে হবে। আমরা যদি না পরিষ্কার করি কে করবে? হ্যাঁ, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা।
হ্যাঁ, এই জগতের বিধাতা, এই ভারতবর্ষের বিধাতা কে পাল্টাবে? জনগণ যদি না ঠিক হয় তাহলে কি করে বিধাতা বলা? ও সবাই বলছি জনগণ মন অধিনায়ক জয় হয়, কি গো? এই জনগণ যদি না ঠিক হয় ওই ভারতবর্ষ পাল্টাবে? কোনোদিন পাল্টাবে না। তাহলে বাড়িতে প্রত্যেক দিন আমাদের বাড়ির মেয়েকে বলতে হয় তুলসীর মালা পরবি, আর প্রত্যেক দিন যখন স্কুলে যাবি তার আগে পিতা মাতাকে প্রণাম করবি, আর ওই সঙ্গে একটি ধূপ নিয়ে গিয়ে মন্দিরে ঘুরিয়ে তারপর পুঁতে দিয়ে চলে যাবি। এটাই গৌর প্রেমানন্দে হরি বল। তবেই তো ওই মেয়েটা একদিন করবে, 2 দিন করবে, 3 দিনের বেলা এই হরিবাসরে এসে বসবে। শুধু তাই নয়, মায়েদেরকে বেশি করে হরিনাম শুনতে হয়, বাবারা তো কাজে ব্যস্ত থাকে। কেন? এই যে আমাদের দেশে করে একটা কথা আছে না, ক্ষমা করবেন বাবা কথাগুলো তুলে ধরছি বলে না, মায়া 3 কুল খায় আরো আছু চায়া। কেন বলে? বাবারা মায়েরা কেন বলে গেছে? এই যে মেয়ে ছেলে 3টে কুলকে ধরে রাখতে হয়। প্রথমে পিতার কুল, দ্বিতীয় স্বামীর কুল, তৃতীয় ছেলের কুল। তুমি যদি না ঠিক হও ও 3টে কুলই ধ্বংস হয়ে যাবে। মাটি মাটি মাটি, যে দেশের মাটি ভালো সে দেশের ফসল ভালো, যে দেশের মাটি ভালো নয় তার ফসলও ভালো হয় না। দেখবেন বাবা, যখন আমরা এই তলা ফেলাই, ধান চাষ করি, যখন তলাটা ফেলাতে যাই তখন আমরা চুন টুন দিয়ে ভালো করে সুপার টুপার দিয়ে ওই মাটিটাকে পরিষ্কার করে নিই। কি বীজটা যে কোনোই হলে হবে, কিন্তু মাটিটা পরিষ্কার হওয়ার দরকার আছে। তাহলে মাটি কি করে পরিষ্কার হবে? হরিনাম আসরে বসতে হলে হরিনাম বাসরে প্রণাম করে বুঝতে হবে, তাহলে তো তুমি ওই সঠিক মা হতে পারবে। আর মাটি যদি ঠিক হয় তার ফসলটি ভালো হবে। নিতাই গৌর। যেখানে তাস সেখানে কলির বাস, যেখানে পাশা সেখানে কলির বাসা। এরপর সুরা, যেখানে আছে সুরা সেখানে হয় কলি আছে ভরা, কলি ভরা। বাবা এখন আগেকার দিনে আমরা দেখতাম, ছোট অবস্থায় আমি যখন ছিলাম ছোটবেলায়, তখন দেখতাম এই দোকানগুলো ঝোপে ঝাড়ে থাকতো, হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে বিক্রি হতো। এখন দেখুন প্রকাশ্যে একদম ঠাসা। ওই কিছুদিন আগে কি হয়েছিল? করোনা ভাইরাস। আমার বাড়িটা ঠিক ভীমেশ্বরী থেকে একটু এগিয়ে গেলে একটা ঢালাই রাস্তায় ঢুকতে হয়, হ্যাঁ, ঠিক পিছিয়ে এলে, ভীমেশ্বর থেকে পিছিয়ে এলে একটা ঢালাই রাস্তায় ঢুকতে হয়। আর সেখানে এ বেটা আজকে কীর্তন করে এসে বলছে, কাকু আমি ওষুধ দোকানের আগের দিকে বসে আছি, তুমি যাওয়ার সময় আমাকে গাড়িতে করে নিয়ে। ওষুধ দোকান কোথায়? আমার তো ইসের কাছে ওষুধ দোকান নেই। এবার এ বেটাকে ফোন, ওষুধ দোকান কোথায় রে? বলে, কাকু তুমি কি জানো নি ওষুধ দোকান? আমি আরে কোথায় ওষুধ দোকান? বলে, কাকু তোমার ঘরের আগের দিকে যে ওষুধ দোকান। আরে বাপ রে বাপ! আমি বলি এ তো অনেক উপরে উঠে গেছে। এই কিছুদিন আগে যে আমাদের মারানো ভাইরাস এলো, সেই সময় মানুষ খেতে পাচ্ছে না। কি গো, মানুষ খেতে পাচ্ছে না, আমরা লাইন দিচ্ছি কোথায়? বলে আমাকে একটা পাকার ঘর দাও না। বলে তুই তো পাকার ঘরের মালিক, তুই কি পাকার ঘর নিবি? আরে দিয়ে দাও, আমি তোমার সঙ্গেই যাব। বলে ঠিক আছে, পাকার ঘর তোকে দিয়ে দেবো। ওই নাই নাই করতে করতে একদিন এমন হবে, সেদিনকার নাই হয়ে যাবে, ওই ভিখারি হয়ে থালা নিয়ে ঘুরতে হবে। ওই মারানো ভাইরাসের সময় মানুষ খেতে পাচ্ছে না, কিন্তু দেখুন যেই ওই দোকানটি খুলে দিয়েছে, সুরার দোকানটি, লাইনের পর লাইন, মানে সেখানে মেলা লেগে গেছে। আমি বলি এ পয়সা তো কোথায় পাচ্ছে? বলে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা দুঃখ পায়, গিন্নির দোষে সংসার নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। গিন্নি যদি ঠিক হয় সংসার সুখের হয় পুরুষের গুণে গো। আপনি বললেই তো বলবে না, জোর করে বলতেছি। মায়েরা হাসছে। সংসার সুখের হয় রমণীর গুণে। আর রমণীর সতীত্বটা কোথায় হয়? তার ভক্তির গুণে। তাই তো মায়েদেরকে কলম দিলেন, ক্ষোভে দাস্যাং রতিবেশ্যাং ভজনে জননী সমান, বিপদে সুমন্তিনী সেজন্য প্রতিবল্লভা। ক্ষোভে দাস্যাং, স্বামী যখন রেগে মেগে দুপুর বেলায় আসবে, বলে ওই যে পটলের মা একটু জল দাও তো। তুমি দেখছো না পোড়োর মুখ মরণও হয়নি, আমার হাতটা ধরে নিয়ে এলে আবার বলছো যে জল দাও। দেখছো না আমি রান্না বান্না করছি।
ক্ষোভে দাস সাং, সেই সময় তোমাকে দাসীর রূপ ধারণ করতে হবে, হাসি নিয়ে আসতে হবে, তাহলে তো তোমার সংসারটা জয় জয়কার হবে, না হলে তোমার সংসারটা পুড়ে ছাই হবে। স্বামী বলে, যার জন্য আমি সকালবেলায় ওই একটা কাঁধে গামছা নিয়ে বেরিয়ে যাই, আমি কোথায় সাপের গর্তে হাত ঢুকালাম, না ব্যাঙের গর্তে হাত ঢুকালাম, না ইঁদুর গর্তে হাত ঢুকালাম, ও কোনোদিন দেখে নাই, শুধু আমি হাত ধরে নিয়ে এসছি বলেই আমার কি সব। কি গো, এই জন্য সংসারে আমাদের এত যন্ত্রণা হয়। বলে, বাবা আপনার কি হয়নি? বাবু কি জ্বালা জানেন, শুধু বাড়িতে এই তো থাকি না, কীর্তনে চলে এসছি, এবারে ওই সিরিয়াল স্টার জলসার যদি এটা আউট হয়ে যায়, ব্যাস ফোনের উপর ফোন হয়ে যায়, তুমি কি তোমার মনে নেই না কি বলো তো, তুমি বিলটা মারতে পারো নাকি? হ্যাঁ, আমার বাচ্চা কাচ্চা স্কুলে গেল, আমি একলা ঘরে রইল, তাহলে কি করবো আমি? জ্বালার উপরে জ্বালা। হ্যাঁ, এবারে বলুন, ক্ষোভে দাস সাং, বাড়িতে গেলাম, এক গ্লাস জল তো দেওয়া দূরের কথা, আবার চোখ রাঙিয়ে বলবে আমি আছি বলে তোমার সংসার টিকে আছে। জ্বালাটা কি বলুন তো, কত কষ্ট। রতিবেশাং, রতিকালে যেমন পরপুরুষকে পরনারী কি করে পয়সা দিয়ে তাদেরকে আনন্দ দেয়, ঠিক আছে, বেশ্যালয় আনন্দ দেয়, সেরকম তোমার স্বামীকে আনন্দ দিতে হবে রতিকালে। ভোজনে জননী সমান, ভোজনকালে তুমি যেমন ছেলেকে খাওয়াও সেরকম ভাবে স্বামীকে খাওয়াতে হবে, তাহলেই তো তুমি রমণী, তাহলে তো তুমি মাতৃজ্ঞানে তোমাকে পাবে। হ্যাঁ, ভোজনে জননী সমান, বিপদে সুমন্তিনী, বিপদকালে স্বামীকে উদ্ধার করতে হবে। কি করে উদ্ধার করবে স্বামীকে? কি করে উদ্ধার করবে? স্বামী যখন রেগে যাবে, বিপদ হয়তো ঘটিয়ে দিয়েছে, বাইরের একজন ভালো মানুষকে নিয়ে গিয়ে স্বামীকে উদ্ধার করে নিয়ে আসতে, না হলে বলে আমাকে এক থান দিল না, আমি এবার দেখে নেব। কি গো, ভোজনে জনন সমান, বিপদে সুমন্থিনী, সেজন্য পতিবল্লভা, না হলে তাকে পতিবল্লভা বলা যাবে না। তাকে কি বলা যাবে? বলে কাল সাপিনী। শুধু কি একটা মেয়ে ছেলে পরপুরুষের কাছে গেলে তাকেই বেশ্যা বলে? না, বেশ্যা তাকেই বলে যে স্বামীর পয়সাকে ভালোবাসে, তাকেই বলে বেশ্যা। যে স্ত্রী হবে সুখেই স্বামীর সুখী, দুঃখেই স্বামীর কাছে দুঃখী, তাকেই বলে স্ত্রী। তাই তো মায়েদেরকে বারবার ধরে আসতে হয়, হরিনাম শুনতে হয়। বাবারা তো সব সময় ইনকামের ধান্দায় বেরোয়, সংসারটা তো আপনাকে চালাতে হবে। মা পয়সা নিয়ে এসে দিয়ে দিল তোমার হাতে, তুমি ভাবলে যে আমার কাছে এত টাকা আছে, বাবা বাবা বাবা, ঠিক মা? নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আর আজকে কি হলো না, এখানে কি বললেন? সুরা। ওই যে দেখবেন সাজ কয়ে তো মারে তো লাঠা, সত্য কথা বললেই পিটান খেতে হবে, ঝুট্টা জায়গাতে ভুলায়। গোরস গলি গলি সুরা বৈঠল বিকায়। গোরস গলি গলি মানে দুগ্ধ যদি বা দধি যদি গলি গলিতে বলে এই যে দধি আছে, কেউ নেবে না, কি গো কেউ নেবে না, হ্যাঁ গরম পড়ছে পালিয়ে যাও বলো। আরে গরমের সময় তো বেশি করে খাবি, না হলে তোর আমসা হবে। আরে বাবু দুধ কাটিয়ে হবে, তুমি জানো নি কি গো? আর সুরা বৈঠলে বিকায়। আগেকার দিনে সুরা কোথায় বিক্রি হতো? অন্ধকারে, অচ্ছাড়ে, আড়ালে। আর এখনকার দিনে প্রকাশ্যে বিক্রি হচ্ছে। ওরে মানুষজন, আর বেশি দিন নয়, যারা ওই সুরাপান করবে তারাই বসবে আসরে, তারাই বসবে ওই বিচার স্থানে, তারা যা বলবে তাই হবে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আর সুরা যে খেয়েছে একবার, আজকে ভালো লাগছে কিনা দেখি, কালকে বলে আরেকটু দেখি, এই করতে করতে সব শেষ। তারপর বলে ওই নাড়ি ভুড়িগুলো পচে গেছে, ক্যান্সার, তারপর নো অ্যান্সার, চলো বলো হরি হরি। কটি ঘোড়া হলো? কটি ঘোড়ার উত্তর হলো? হ্যাঁ, তিনটি। এরপরে বললেন নারী। শ্রদ্ধা গৌর ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, নারীটা আপনাদেরকে বলেন নাই কোন নারী? নারী দুই রকম হয়। কোন নারী? যে বিধির বিধান মেনে একটা ছেলের হাত থেকে ওই সিঁদুরটি নিয়ে নিজের মস্তকে ধারণ করে, সিঁথিতে ধারণ করে, ভগবানকে সাক্ষী রেখে, অগ্নিকে সাক্ষী রেখে, ব্রাহ্মণকে সাক্ষী রেখে, বৈষ্ণবকে সাক্ষী রেখে যে বিয়ে করে, তাকে বলে সতী সাধ্বী স্ত্রী। তাকে বলে নাই অবিধি মেনে
যারা ওই বেশ্যালয়ে থাকে, পরপুরুষকে আনন্দ দেওয়ার জন্য পয়সা ইনকাম করে, তাদের কথা বললেন নারী। আর ওই নারীর কাছে যদি কোনো মানুষ যায় তাহলে সেও কলির ভেতরে প্রবেশ করবে। তারপর একটাই কথা, যেদিনকে ওই পরীক্ষিত রাজা আসবে, পরীক্ষিতকে বলবে, পরীক্ষিত নিজে বলবে যে তুমি কে? না আমি এই কলিকাল, তোমার এই রাজ্যে থাকা চলবে না। কেন? না আমি দেখছি তুমি একটি গোমাতাকে, তার 3টে পা খোড়া, একটি পা আছে, সেই পায়ের উপরে তুমি প্রহার করছো একটা লোহার মোৎকর দিয়ে। তোমার মতো এত হীন জাতি মানুষ আছে নাকি? হ্যাঁ, এ কি করছো? তখন চিৎকার করে কলি হাসতে লাগলো, শোনো, যেমন সত্য এসেছে, যেমন ত্রেতায় এসেছে, যেমন দাপর এসেছিল, আমি কলিকাল আসবো। বলে তাহলে তুমি যদি এই রাজ্যে থাকো তোমাকে আমি 4টি জায়গায় স্থান দেব। আর এই 4টি জায়গায় স্থান দিয়েছিল বাবা। তারপর ওই কলি বলেছিল আর একটি জায়গায় আমাকে স্থান দিতে হবে। সেটা কোথায়? কোথায়? সোনা। ওটা পরীক্ষিতের কথা বলার আগে পরীক্ষিত বললেন, এই হরে কৃষ্ণ। ওই যখন কলি বলার আগে পরীক্ষিত বললেন, ঠিক আছে তথাস্তু, আমি বললাম তুমি সোনার মধ্যে থাকবে। আর যেই না বলা, সেই দিনকে পরীক্ষিত রাজা জরাসন্ধের কিরিট, জরাসন্ধের কিরিট মানে মুকুটটা, সেই দিনকে নিয়ে এসেছিল। আর সেই মুকুটে কলি বসে হাসছে, বলে এবার তোমাকে ঢোকাবো গলি। আর সেই দিনকে ওই শ্রমিক মুনির কাছে নিয়ে গিয়েছিল। হঠাৎ চিৎকার করে বলছে জল দাও, জল দাও, জল দাও, জল দাও। ধ্যানস্থ মুনি জল খাবে, দিতে পারবে? সে তো ধ্যানে মগ্ন। হঠাৎ দেখে দূরে কলি সাপ হয়ে পড়ে আছে। ওই মৃত সর্পকে তুনের উপরে তুলে নিয়ে গলায় জড়িয়ে দিল। তুমি আমার রাজ্যে থাকো, তোমাকে জল দিতে বললাম, তুমি দিতে পারলে না, যাও যাও যাও, তোমার এটাই তোমার কাজ, যাও। এদিকে শ্রমিক মুনির পুত্র সিংহী, তিনি হঠাৎ শুনতে পেলেন তার খেলার সাথীরা গিয়ে বলছে যা, চিৎকার করলে ঘুম ভেঙে যায়। হরি বল, হরি বল। খেলার সাথীগুলো গিয়ে বলল যে এতদিন তুমি চিৎকার করে বলো তোমার বাবা নাকি তেজস্বী রাজা, ঋষি, তেজস্বী ঋষি, আর দেখো আজকে তোমার বাবার অবস্থাটা কি। বলে কি হয়েছে? দেখো তোমার বাবার গলে একটা মৃত সর্পকে ঝুলি দিয়ে গেছে। হ্যাঁ, এত বড় কথা। তাই তিনি কি করলেন? তিনি ওই নদীর জলে নেমে গিয়ে 1 অঞ্জলি জল নিয়ে বললেন, অভিশাপ প্রাপ্ত করলেন যে আমার পিতার গলায় এই সর্প ঝুলি দিয়েছে, 7 দিনের ভেতরে তক্ষক দর্শন। সেটা হয়েছিল বাবা। তাই কলিকে বললেন তুমি স্বর্ণের মধ্যে থাকবে, আর সোনার মধ্যে কলি ছিল। সোনাটা কোনটা? এখনকার দিনে দেখবেন কি গো মায়েরা, লীলা সমাপ্ত করে দেব, বিশ্রাম করে দেব? এখনো কিছু হয় না, 4টে প্রশ্নের উত্তর বাকি বাবা, অনেক বাকি এখনো। নিতাই গৌর হরিবল, হরিবল। হ্যাঁ, ওটা হবে, ওই 4টি উত্তর হবে। আগে কলি যে 5টি ঘোড়া নিয়ে এসেছিল এগুলো আমাকে বলতে হবে। হ্যাঁ, এবার স্বর্ণ দেখবেন যারা বেশি সোনা নিয়ে নাড়াচাড়া করবেন তাদের ভেতরে কলি প্রবেশ করবে। যেটা পড়ার কথা সমসাময়িক সেটা ঠিক আছে, যেটা অল্প আমাদের ব্যবহার করতে হবে সেটা ঠিক আছে। কেন বলে বাবা, এখনকার দিনে সাধ্য ঘরে তো আগে তো সোনা দিতে হয়। কি গো বলে, গৃহপ্রবেশ হলে আগে তো সোনা দিতে হয়, রূপো দিতে হয়, তাহলে আমরা কি করব? বলে ওই জন্য তো কলি ঢুকাবে গলি। কি না, তুমি যে ঘরটি করেছ, এই দেনা করে সংসারে ঘর করলে, এরপর ওই দেনাটা শোধ করতে না অবস্থা খারাপ হয়ে যাবে। তাই গৌর হরি হরি গো, ওই কলি প্রবেশ করে গেল, ওই দেনা শোধ করতে করতে তোমার দিন শেষ। কবে হরিবোল হবে কোনো ঠিক নেই। ওই বৃদ্ধাকালে যখন হরিবোল বলতে যাবে তখন আর হরিবোল হবে না, হবি বল, হবি বল। কবে হবি বল? এই সংসারের মধ্যে আমরা ডুবে যাই। এই ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত ইনকাম করবার জন্য আমরা কলিতেই প্রবেশ করি।
আবার দেখবেন আমরা তো দূর দূর দেশান্তে আমরা গান করতে যাই, অনেক মেয়েরা এখনকার দিনে হ্যাঁ এইরকম করে বসে, কেন বাবার ঘরে কত বড় পাশা দিচ্ছে দেখাতে হবে তো, এরকম মাথায় তুলে আবার নামিয়ে দেয়, মাথায় তুলে নামিয়ে দেয়। হ্যাঁ বাবা খুব সাবধান, ওই দেখাতে দেখাতে কখন না কখন টেনে নিয়ে চলে যায়। বিশ্বাস কাউকে নেই, নিজের নিঃশ্বাসকে বিশ্বাস নেই, আর কাকে তুমি বিশ্বাস করবে? এবারে যুধিষ্ঠির মহারাজ বলল, বল বল তোদের কি প্রশ্ন আছে? ভীম বলে, দাদা আমাকে যে প্রশ্ন করে গেছে সেটা বলবো। মায়েরা কি প্রশ্ন ছিল? হ্যাঁ কি গো মা, এই কলিকালের অবস্থাটা দেখুন, একটা হাতির কি দুটো মাথা হয়? হয়। তাহলে ওই হাতিটির যেমন দুটি মাথা, এই কলিকালের মানুষেরও দুটি মুখ হবে। কলি এসে দেখাচ্ছে ভীমকে, হ্যাঁ তুমি কি বলো ভীম, তুমি দেখো এই কলিযুগের মানুষরা কি হবে। বলবে আমি পূর্ব দিকে যাব, যাবে পশ্চিম দিকে। হ্যাঁ বাজারে গিয়েছে, ও পটলের মা, পটলের মা, পটল বালিকে দেখে পটল নিয়ে এসেছে। এবার বাজার থেকে এসে পটলের মাকে বলছে, যে দেখো না তোমার মতো এমন সুন্দরী স্ত্রী হয় না, কিন্তু মনে মনে পটল বালির কথা মনে করছে। হ্যাঁ দুটো মুখ হবে, দুটো মুখ মানে মুখের কথা ঠিক থাকবে না। এই যে কীর্তনে দেখবেন বাবা, আমরা তো কীর্তনিয়া হয়েছি, এই কীর্তনিয়ার একটা দল করেছি তো 10 জন, আবার যখন অষ্টপ্রহরে যাব 17 জন 18 জনকে নিয়ে যাব। এবার এই কীর্তনিয়া এখন ফোন নিয়ে বসে আছে, কেন দল তো নিয়ে যেতে হবে, সেখানে তো বায়না করেছি বাবুর কাছে নেব টাকা। এবারে ঠিক আসার সময় একজন দেখা যাবে তার শাশুড়ি বাড়িতে এসেছে, সে এবার বলতেছে, ও দাদা, আরে কি রে কত দূরে? না দাদা আমি যাবো না, আমার পেটের প্রবলেম হচ্ছে। বলে সাবধান, প্রথমেই বৈষ্ণবদেরকে আগে ধরবে। 3 যুগে 3 কুণ্ড হইল পূরণ, আর এই কলিযুগের জন্য রইল 81 কুণ্ড, তার কারণ গৌর হরিবল হরিবল। তাহলে আগে বৈষ্ণবদেরকে আগে ধরবে বাবা। কেন? আমরা জজ হিসাবে বসেছি, কি আমরা উকিল হিসাবে বসে আছি, হ্যাঁ আমরা আইন নিয়ে খেলা করছি, আর কলি বলে বেটা তোদেরকেই আগে ধরবো, তোদেরকে ধরবো তারপরে ঢোকাবো গলি। আর তারপরে তো পরে মানুষদেরকে ধরবো। কেন? এই বৈষ্ণবদেরকে আগে কেন ধরবে? এই বৈষ্ণবরা জ্ঞান দিবে, কিন্তু ওদের পেছনে বড় বড় ফটো, সময় পেলেই হরিবল হরিবল হরিবল। তাহলে দুটি মুখ হলো, এই কলিযুগের মানুষরা এই রকমই হবে। তার জন্য কলিকাল, কলি মহারাজ ওই কালো রঙের মানুষ 5টি ঘোড়া নিয়ে এসে তোদেরকে দেখালো, আর তোরা লোভে পড়ে গেলি। মানুষরা ওই রকম লোভে পাপে মৃত্যু হবে, হরি বলে বলবে না। তার জন্য তো সবাই বলি হরি নাম কর, হরি ছাড়া গতি নেই, গতি নেই, গতি নেই। এরপর অর্জুন এসে বলে, দাদা আমাকে একটা প্রশ্ন করেছে। কি গো মায়েরা, অর্জুনের কি প্রশ্ন ছিল দেখি কার মনে আছে? সে তো বলেছিল। অর্জুনের প্রশ্নটা কি ছিল? হ্যাঁ একটা পাখি, ওখানেই প্রশ্ন বলে গেছি বাবা। একটা পাখি নাম লেখা আছে, কিন্তু ওই নোংরা গুলো কুড়ে কুড়ে খাচ্ছে, ওই যে মোড়াটাকে সবটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আজকালকার দিনে দেখবেন বাবা, যারা ব্রাহ্মণ, যারা বৈষ্ণব, গলায় তুলসীর মালা নেবে, তিলক রচনা করবে, হরিনাম করবে, কিন্তু তাদের আহারের শুদ্ধি থাকবে না, তারা নোংরা খাবে, তাদের কথার শুদ্ধি থাকবে না। নামে টাকা পয়সা ইনকামের জন্য তারা হরিনাম করবে, শুদ্ধাচারী হবে না, বাড়িতে আহার বিহার ঠিক থাকবে না। কলি দেখালো, দেখো দেখো অর্জুন, ভবিষ্যতে কি হবে। যারা বৈষ্ণব ব্রাহ্মণ হবে, এখনকার দিনে হয় বাবা,
ওই ব্যাগটাকে নিয়ে মাংস দোকানে ফিকে দিয়ে বলে এক এক বলে চলে গেল। এবার সাধারণ মানুষ তারা তো বোঝে নাই, বলে এক কি রে ভাই, যে তার বোঝার সে ঠিক বুঝে নিয়েছে 1 কিলো। কি গো, তাহলে যারা ব্রাহ্মণ হয়েছি, যারা বৈষ্ণব হয়েছি, আহারের যদি না শুদ্ধি হয়, মুখের কথা শুদ্ধি হবে? কি গো, তার জন্য প্রথমেই আহার শুদ্ধি করতে হবে। ওই যে পাখিটা, ও বৈষ্ণবের স্বরূপ, কিন্তু ওই পচা নোংরা ওইগুলোই খেতে ভালোবাসবে। তাতে কি হবে? ওর জীবনটাই ধ্বংস হয়ে যাবে। হলো তৃতীয় প্রশ্ন কি ছিল? নকুলের প্রশ্ন কি ছিল বাবা? আবাদ জমি, তাই না? এই আবাদ জমি, এখনকার দিনে আবাদ জমি মানে কি গো, চাষ করেছেন তো, এই চাষে আপনারা বেড়া দিয়েছেন, কিন্তু বেড়া হয়ে কাঁকুড় খাচ্ছে, মানে বেড়া হয়ে ফসলগুলো খাচ্ছে, মানে কি? হ্যাঁ, রক্ষক হয়ে ভক্ষক। নিতাই গৌর আনন্দে হরি 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 বল। এই যাদেরকে রক্ষণাবেক্ষণ করতে দিবেন, তারা দেখবেন ভক্ষক হয়ে বসে থাকবে। আমি যদি বলি দাদা এ 500 টাকা রাখো, আমি তোমার কাছে পরে নেব, সে 500 টাকা খেয়ে নেবে। কি গো, ইহ জগতে হচ্ছে। এর বিশ্লেষণ বেশি করবার দরকার নেই, তাহলে কিন্তু পিটান খাইতে হবে বাবা। যুগের যা পরিস্থিতি কি হয়ে গেল। এরপর কার? হ্যাঁ, সহদেব। কি উত্তর ছিল, কি প্রশ্ন ছিল? একটা আংটি। জয় নিতাই। খুবই ক্রিটিক্যাল প্রশ্ন। যুধিষ্ঠির বললেন, শোনো, এতগুলি প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু তোমার প্রশ্নের উত্তরটা খুবই ক্রিটিক্যাল। কেন? একটা হাতি যদি ওই আংটির ভেতর দিয়ে চলে যায়, তার লেজটুকু কেন আটকে যায়? এখনকার দিনে দেখবেন বাবা, ধর্মের নামে ঢাক বাজছে। ধর্মের নামে ঢাক বাজে না? কিরকম বলুন তো? এই যে এখনকার দিনে আমাদের এই যে হিন্দুদের সব থেকে বড় উৎসব কি? দুর্গাপূজা না? তাহলে এই দুর্গাপূজায় যখন চাঁদাটি কাটা হয়, চাঁদা কেটেছে রাস্তায়, যেতে দেব না, এই সাইকেল রেখে যাও, না হলে তোমার যাওয়া হবে না। এবার চাঁদাটা যখন কাটছেন, কতজন কাটে? 20 জন, 25 জন, 10 জন। এবার চাঁদাটি কাটার সময় দেখেন 10 জন জোর করে আদায় করছে। ঠিক যখন দুর্গাপুজো হচ্ছে, তার যখন ওই আরতি হচ্ছে, বলে শঙ্খ আর কাঁসর বাজানোর লোক নেই, কে যে কোথায় পড়ে আছে ঠিক নেই। ছেড়ে দেন, যখন অঞ্জলি হচ্ছে, বলে সে লোক নাই, মাইকে করে ডাকতে হয়, বাবু এখানে চলে আসুন, সে দেখা যাবে বাড়িতে ঘুমিয়ে পড়ে আছে। ঠিক, তাহলে ধর্মের নামে ঘন্টা বাদ ঢাক বাজছে না? ছেড়ে দেন, এই যে দুর্গাপুজো আমরা দেখতে যাই, কি দেখতে যাই? দুর্গাপুজো দেখতে যাই না, ঠাকুর দেখতে যাই। তো কি দেখি, ঠাকুর না প্যান্ডেল? প্যান্ডেল দেখি। কেন? ওই ঠাকুরটা হয় কি না একদম ছোট, আর প্যান্ডেলটা হয় আকাশ চুম্বি। বলে কিসের প্যান্ডেল? ফুচকার প্যান্ডেল হবে। বলে হাই রে ফুচকা, একবার ঝড় দিলে সব শুকিয়ে যাবি ফুচকা। হ্যাঁ, ফুচকার প্যান্ডেল। আর আমরা ছুটে যাই কলকাতায়, আমরা ছুটে যাই দেশ থেকে দেশান্তরে ওই ফুচকার প্যান্ডেল দেখতে। তাহলে ভাবুন ধর্মের নামে কেমন ভাবে ঢাক বাজছে। শুধু তাই নয়, এই যে আজকে যে হরিবাসর হয়েছে, বুদ্ধদেব বাবু যদি একবার চিন্তা করে যে আমি মনে হয় 1 টিন তেল মনে হয় বেশি দিয়ে দিলাম, ও হাতিটি চলে গেল, ও আংটির ভিতরে লেজটি আটকে গেছে। হ্যাঁ, তাহলে ইহ জগতে মনকে পরিষ্কার করতে হয়। এই যে আমাকে নিয়ে এসেছে, আমার ভাগ্য ভালো যে এখানে এসেছি, আপনাদের মতো ভক্তদের চরণের কাছে যে সান্নিধ্যে আমি আসতে পেরেছি। আমার ভাগ্যের কতদিনের স্বীকৃতির ফল। কেন জানেন? আমি তো এই দিকে কোনোদিন ঢুকি নাই, কোনোদিন আমি আসি নাই, কিন্তু আমি মেছেদা, হাওড়া, হুগলি ওপাশে গিয়েছি, কিন্তু এই জায়গাটায় আমি কোনোদিন ঢুকিনি, এই ঢালাই দিয়ে কোনোদিন ঢুকি নাই বাবা। কিন্তু একটা জিনিস ভালো লেগেছে যে মায়েরা এতক্ষণ বসে আছে, বাবারা এতক্ষণ বসে আছে। হ্যাঁ, অন্য জায়গায় হলে বলে পালি চরে ভাই, কি বকর বকর করছে, ভাল লাগছে। আমাকে যখন এই দাদা গিয়ে বলল কলিকালের
ভয়ঙ্কর লীলা হবে। আমি বলি গেছে, আজকে লীলা গেছে। কেন? বলে এ তো বকর বকর লীলা, এ কথা কি শুনবে? হ্যাঁ, এখনকার দিনে যদি না রস দিয়ে তুমি কীর্তন না করতে পারো, দূর দূর একটা মোড়া বুড়ার কীর্তন লিয়ে আসে, দূর তুই পয়সা পাইছি না রে। কি ইউটিউব দেখে তুই কীর্তন লিয়ে চলে আসছে? হ্যাঁ, ইউটিউব তো সবাই করতে পারে। ক্ষমা করবেন বাবা, আমার সে জ্ঞান নেই। শুধু আজকে আপনারা যেভাবে আমাকে জ্ঞান যোগাচ্ছেন আপনারা যে এই যে তাকিয়ে বসে আছেন, এরই মধ্যেই ভগবানের প্রেম আসছে। হ্যাঁ, আর এরই মধ্যে আমার ভেতরে যতটাই জোগানোর কথা, ভগবান উপর থেকে আশীর্বাদ করছে।